তাহলে কি আজকে লিওনেল মেসির লাস্ট ম্যাচ বিশ্বকাপে? এখন ঘানার যে কালো জাদু করা তান্ত্রিক সে বলেছে যে এইবার কেপে ভার্দে আর্জেন্টিনার এগেনস্টে আপসেট ঘটিয়ে দেবে। এবং তার কথা যদি সত্যি হয় আর যদি আজকের যে আর্জেন্টিনা বাদ হয়ে যায়, তাহলে লিওনেল মেসির হয়তো আর্জেন্টিনার জার্সিতে হয়তো বিশ্বকাপে লিওনেল মেসির এইটাই লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে কেপে ভার্দে এই দলটা আসলে কেমন ফুটবল খেলবে আর্জেন্টিনার সঙ্গে। কেপে ভার্দে এমন একটা দল যাদের ব্যাপারে আমরা খুব একটা কিছুই জানতাম না। এই বিশ্বকাপের আগে এই দলের নাম কয়জন শুনেছি এটাও আমাদের বলা কঠিন, আর ফুটবল খেলে এবং তারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে এইটাও আমাদের কারো ধারণার মধ্যে ছিল না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোয়ালিফাই করছে তারা, এবং কোয়ালিফাই শুধু করেনি, সবাইকে শকড করে দিয়ে স্পেনকে তারা আটকে দিয়েছে, এবং তারা উরুগুয়ের সাথে ড্র করেছে, এবং তারা হচ্ছে সৌদি আরব যারা আবার আর্জেন্টিনাকে গত বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে পরাজিত করছিল তাদেরকে আটকে দিয়েছে। সো কেপে ভার্দে এখন পর্যন্ত যেটা করছে সেটা হচ্ছে কোনো ম্যাচই তারা হারে নাই, অপরাজিত আছে। সব ম্যাচেই তারা ড্র করেছে, গোল করেছে মাত্র দুইটায়, তিনটা ম্যাচ খেলে তারা দুইটা গোল করছে এবং দুইটা গোলই ছিল উরুগুয়ের সাথে। এবং এই একটা ম্যাচেই তারা একটা ডিফারেন্ট ফুটবল খেলছে অন্য দুইটা ম্যাচের থেকে। যেমন হচ্ছে আপনি যদি স্পেনের ম্যাচের কথা বলেন, স্পেনের ম্যাচে আপনি দেখবেন যে তারা টোটালি লো ব্লক করে খেলেছে। তারা জানতো যে পজিশন বেসড ফুটবল খেলে হচ্ছে স্পেন, এবং টোটালি লো ব্লক করছে হচ্ছে এই জানুয়ারি হচ্ছে কেপে ভার্দে, এবং স্বাভাবিকভাবেই কেপে ভার্দে শক্তির যে বিচার তাতে তারা লো ব্লক করবে, খুব স্বাভাবিক। তো কেপে ভার্দে আর স্পেনের সাথে লো ব্লক করেছে। আর উরুগুয়ের সাথে তারা যেটা করছে, তাদেরই পজিশন আপনি দেখবেন তারা ভালো একটা পজিশন হোল্ড করার চেষ্টা করছে, তারা হাই প্রেস করে খেলেছে এবং উপরে উঠে খেলেছে, যার জন্য তারা কিন্তু গোলও পেয়েছে ওই ম্যাচে। 2-2 খেলাটা ড্র হয়েছে। এবং উরুগুয়ের যদি আপনি খেলাটা দেখেন, উরুগুয়ে একটা দুর্দান্ত দল ছিল, বাট এই ওয়ার্ল্ড কাপে তারা ভালো কিছুই করতে পারে নাই। কিন্তু তারা কিন্তু ফিজিক্যালি তাদের হচ্ছে এনার্জি সব কিছু মিলিয়ে অসাধারণ ম্যাচ, পারফেক্ট একটা ম্যাচ ছিল সেটা। কিন্তু কেপে ভার্দে সেখানেও শক্ট করে দেয় উরুগুয়েকে। সো তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে স্পেন ম্যাচের জন্য, তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে উরুগুয়ে ম্যাচের জন্য। এবং যখন আপনি দেখলেন যে তাদের এগেনস্টে সৌদি আরব আসছে, আপনি এক্সপেক্ট করবেন যে এই ম্যাচেও ডিফারেন্ট কিছু হবে, এবং এক্স্যাক্টলি তারা কিন্তু সেটাও করছে। তারা উরুগুয়ের সাথে যেভাবে ম্যাচ খেলছে, স্পেনের সাথে যেভাবে ম্যাচ খেলছে, তারা সেটা কিন্তু করে নাই হচ্ছে সৌদি আরবের সাথে। তারা সৌদি আরবের সাথে কি করছে, তারা হচ্ছে মিক্সড একটা ম্যাচ খেলেছে। যখন প্রয়োজন হয়েছে তারা নিচে নেমে এসে ডিফেন্স করেছে, আবার যখন প্রয়োজন হয়েছে তারা হচ্ছে ওপরে উঠে অ্যাটাকও করেছে, এবং খেলাটা আলটিমেটলি কোনো গোল হয় নাই, ড্র হয়েছে। সো আর্জেন্টিনার সাথে যদি আপনি চিন্তা করেন কী ধরনের ম্যাচ খেলবে, এটা বলা যায় যে আর্জেন্টিনার সাথে তারা হচ্ছে হয়তো স্পেনের সাথে যে স্ট্র্যাটেজি ব্যবহার করেছে, যে লো ব্লক, সেইটাই হয়তো করবে। যদিও আমি এটা বিশ্বাস করি না কোনো অবস্থাতেই যে স্পেনের সাথে কেপে ভার্দে যে ম্যাচটা ড্র করছে সেখানে লামিন ইয়ামালের মতো কোনো প্লেয়ার যদি থাকতো তাহলে সেই ম্যাচটা ড্র হতো। অনেকগুলো গোলের সুযোগ ছিল, সহজ সহজ সুযোগ আসলে স্পেন মিস করেছে, যার জন্যই আসলে এই সিনারিওটা স্পেনকে ফেস করা লাগছে। একদম স্টান হয়ে গেছে স্পেন যে তারা কেপে ভার্দের মতো দলের সাথে ফার্স্ট ম্যাচেই তারা ড্র করেছে। একটা শকিং রেজাল্ট ছিল সবার জন্য, ফুটবল ওয়ার্ল্ডের জন্য একটা শকিং রেজাল্ট ছিল। এবং ওই ম্যাচের পরে কেপে ভার্দের যে গোলকিপার ভজিনা, তার ফলোয়ার কিন্তু রাতারাতি একদম আকাশচুম্বী হয়ে যায় এক রাতের মধ্যে। এবং তার যে মায়ের সাথে ইমোশনাল স্টোরি সেটাও আমরা সবাই জানি। সো আজকে এই আর্জেন্টিনা ম্যাচে কেপে ভার্দে কি স্ট্র্যাটেজিতে নামবে এটা বলা খুব মুশকিল। কিন্তু এটা আমি বলতেছি যে তারা লো ব্লকই করবে, খুব প্রবাবলি তারা লো ব্লক করবে। এবং লো ব্লক যদি করে এবং স্পেনের সাথে যে ম্যাচটা তারা খেলেছে, তাহলে সেই ম্যাচে যদি তারা আর্জেন্টিনার সঙ্গেও খেলে, আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান ইটস ভেরি কনফিডেন্ট দ্যাট আর্জেন্টিনা কোনো প্রবলেমেই পড়বে না। হ্যাঁ, তারা প্রবলেম ক্রিয়েট করবে, যদিও আমাদের ম্যাচটা হচ্ছে অন্য সবার ম্যাচের থেকে লাস্টে। ইউজুয়ালি আমরা দেখেছি পর্তুগাল আমাদের পরে ম্যাচ খেলে, বাট এইবার আমরা পরে খেলতেছি পর্তুগালের। এবং মোটামুটি সবার লাস্টেই আমরা যেখানে হচ্ছে দেখেছি হার্ট ব্রেকিং বেস্ট কয়েকটা, জার্মানি বাদ হয়ে গেছে, আমরা দেখেছি নেদারল্যান্ড বাদ হয়ে গেছে, আমরা দেখেছি বেলজিয়ামের একটা দুর্দান্ত কামব্যাক, আমরা পর্তুগালের যে একটা কামব্যাক দেখলাম লাস্ট মোমেন্টে হচ্ছে আপনার হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে ইংল্যান্ড আগে গোল কনসিড করেছিল, সেখান থেকে তারা কামব্যাক করে। তারপরে ব্রাজিলের কথা বলে জাপানের সাথে গোল কনসিড করে তারা কামব্যাক করেছে। তো সবাই কিন্তু ছোট গোলের সাথে স্ট্রাগল করেছে, যদিও খুব বেশি কোনো এখন পর্যন্ত বলবো যে ড্রামা হয়েছে ব্যাপারটা এরকম না। কিন্তু কিন্তু কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচে কী করবে, আর্জেন্টিনা নিয়ে আমার ভয় লাগতেছে। তবে ভয়টা কোথায় লাগতেছে, ভয়টা হচ্ছে কামব্যাক হবে কিনা। তবে এমনি যদি আমাকে বলেন যে আজকের ম্যাচে কীরকম একটা রেজাল্ট আপনি আশা করতেছেন, আমি খুব একটা টেনশন ওইভাবে করতাম না কেপে ভার্দে নিয়ে যদি ম্যাচটা একটু আগে হইতো। বাট যেহেতু সবার সাথে একটা ঘটনা ঘটতেছে যার জন্য একটু ভয় লাগতেছে, আবার ঘানার তান্ত্রিক একটা কথা বলতেছে যার জন্য একটু ভয় আছে। বাট ওভারঅল আমার চিন্তা হচ্ছে যে এই ম্যাচটা
আর্জেন্টিনা খুব কমফোর্টেবলি জিতে যাবে 3-0 অথবা 2-0 গোলে। যদিও কেপে ভার্দে যে কোচ রয়েছে সে বলতেছে যে আমরা আর্জেন্টিনাকে 4-0 3-0 গোলে পরাজিত করবো। সো এরকম কিছু স্টেটমেন্ট আপনি খুব স্বাভাবিকভাবে আশা করবেন যে আসবে। আলজেরিয়ার ম্যানেজারও কিন্তু বলেছিল যে মেসিকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনার কিছু নাই, কিন্তু সেই ম্যাচে কিন্তু মেসি একটা অঘটন ঘটায় তাদের এগেনস্টে। সো এরকম অনেক স্টেটমেন্ট আপনার ম্যানেজাররা দিবে, এটাই স্বাভাবিক, ম্যানেজারদের কাজই এটা। এবং এক্স্যাক্টলি কেপে ভার্দের ম্যানেজারও সেই কাজটাই করছে, তার জায়গায় যেটা করা দরকার সে সেটাই করছে। তো এন্ড অফ দ্য ডে ম্যাটার করতেছে যে আপনার দল কিভাবে খেলতেছে। লিওনেল মেসির আর্জেন্টিনা কেমন খেলবে, কি স্ট্র্যাটেজিতে খেলবে। সব থেকে বড় কথা হচ্ছে যে আর্জেন্টিনার ইলেভেনটা কেমন হবে। আমরা কি হচ্ছে লাউতারো মার্টিনেজকে স্টার্ট করতে দেখব, আমরা কি নাকি হচ্ছে লাউতারো মার্টিনেজের জায়গাতে আমরা আলভারেজকে স্টার্ট করতে দেখব। আমার পার্সপেক্টিভে আমার মনে হয় এই মুহূর্তে একটু হলো যদি ছন্দের কথা বলি তাহলে ছন্দে রয়েছে হচ্ছে লাউতারো মার্টিনেজ। আমার লাউতারোকে বেশি কনফিডেন্ট ফিল হচ্ছে আলভারেজের থেকে। কেন কনফিডেন্ট ফিল হচ্ছে? বিকজ আলভারেজের কিছু ক্লাব লেভেলে কাহিনী চলতেছে, এটা নিয়ে একটু ডাইভার্টেড। আমরা 1v1-এ বেশ কয়েকটা মিস করতে দেখেছি আমরা আলভারেজকে। সব কিছু মিলিয়ে আলভারেজকে আমার একটু মনে হচ্ছে আউট অফ ফর্ম, যার জন্য ডেফিনেটলি অলরেডি গোলও পেয়েছে লাউতারো মার্টিনেজ, হতে পারে সেটা পেনাল্টি থেকে, বাট তার সেলিব্রেশন, তার এনার্জি, সে সব কিছু মিলিয়ে একটা ফর্মে ছিল, একটা মুডে ছিল। বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপে আলভারেজ ভালো করছে, লাউতারো নিয়ে সেইভাবে কথা হয় নাই, বাট এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হচ্ছে লাউতারো এই মুডটাতে তার আছে, এবং যার জন্য আমি লাউতারোকে স্টার্ট করতে চাইবো এই ম্যাচে। এবং সাথে আর একটা বড় প্রশ্নই আসে যে আরেকজনকে স্টার্ট করবে, আলমাদা নাকি হচ্ছে লো সেলসো লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছে, মেসি ছিল না ফার্স্ট হাফে, তার অসাধারণ গোল দেখেছি আমরা, তার কিছু মানে ম্যাজিক আমরা কিন্তু মাঠে উপভোগ করেছি আর্জেন্টিনা ফ্যানরা। তো এর বাইরে এখন আলমাদা ওই ম্যাচে বসেছিল বেঞ্চে, এবং যার জন্য আলমাদা না লো চেলসো এরকম একটা প্রশ্ন কিন্তু উদয় হয়েছে। দেখেন, লো চেলসোর সাথে লিওনেল মেসির কেমিস্ট্রি অলওয়েজ ভালো, এবং আমরা দেখতেছি আলমাদার সঙ্গেও লিওনেল মেসির দুর্দান্ত একটা কেমিস্ট্রি বিল্ড আপ হচ্ছে। এখন এই জায়গাতে প্রশ্ন আসে যে আপনি কাকে স্টার্ট করবেন। দুইজনের কাছ থেকে সিমিলার কাইন্ড অফ আপনি আউটপুট কিন্তু পাচ্ছেন, দুইজনই দুর্দান্ত প্লেয়ার, কিন্তু আপনার অ্যাজ এ ম্যানেজার আপনার কাছে এর থেকে বেটার আর কি হইতে পারে অপশন, যে আপনার দুর্দান্ত দুইটা অপশন রয়েছে, আপনি কাকে চুজ করবেন, মানে মধুর সমস্যা যাকে আর কি বলে। সো এই মধুর সমস্যা স্কলানি পড়েছে। আমার মনে হয় এই জায়গাতে ডেফিনেটলি আমার মনে হয় আলমাদাকে স্টার্ট করা দরকার, বিকজ হি ইজ ইয়াং অ্যান্ড হচ্ছে শুরুর দুইটা ম্যাচে খুব ভালো মতো সেই পরীক্ষা পাশ করছে, এবং লিওনেল মেসির সাথে তার কেমিস্ট্রি আমরা দেখতে পাইছি। সব মিলিয়ে ডেফিনেটলি আলমাদায় ডিজার্ভ করে এই ম্যাচে স্টার্ট করাটা, বা লো চেলসো ভালো অপশন। হয়তো সেকেন্ড হাফে যখন ম্যাচটাকে বেশি পরিমাণে কন্ট্রোল করা লাগবে, একটু বেশি এক্সপিরিয়েন্সের দরকার, সেই মুহূর্তে লো চেলসো ক্যান বি এ গুড অপশন। অলসো ওই মুহূর্তে আমি ভ্যালেন্টিন বার্কোকে দেখতে চাইবো, বিকজ ভ্যালেন্টিন বার্কো অল্প একটু ঝলক তার আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে সামান্য লাস্ট ম্যাচে জর্ডানের সাথে। তার স্পিড, তার প্রেস করার ক্যাপাসিটি সব কিছু আমাকে সারপ্রাইজ করেছে। বল উইন করে নিচ্ছে খুব শর্ট টাইমে, তার স্পিড আছে। যদিও হাইটটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট এই ম্যাচে ফিজিক্যালিটির ইম্পর্টেন্স থাকবে, যার জন্য হয়তো ভ্যালেন্টিন বার্কো স্টার্ট না করলেও হয়তো শেষের দিকে তাকে আমরা নামতেও দেখতে পারি, যখন ম্যাচটা বেশি কন্ট্রোল করা লাগবে, অথবা কোনো কারণে যদি আর্জেন্টিনা পিছিয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাকে দেখতে পেতে পারি। এখন এই ওভারঅল এই সিনারিওতে আপনি ডিফেন্সিভ লাইন, আমি ডেফিনেটলি লিসান্দ্রো মার্টিনেজ প্লাস কুটি রোমেরো একে স্টার্ট করতে চাই, বাট তারপরে ওটামেন্ডিও যদি কোনো কারণে স্টার্ট করে, বিকজ কুটি রোমেরোর একটা ইঞ্জুরি কনসার্ন আছে। সো আর সেনেসিও আমাদের আছে, সেনেসিকে যদি আপনি লেফট ব্যাকে ইউজ করতে চান, অথবা আমাদের হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজকে আমরা লেফট ব্যাকে কিন্তু ইউজ করে সেন্টার ব্যাকে সেনেসিকে ইউজ করতে পারি। আসলে আর্জেন্টিনা টিমটাতে ভার্সিটালিটির অভাব নাই এই মুহূর্তে, মানে যে কোনো প্লেয়ার যে কোনো পজিশনে খেলতে পারে, বাট লো ব্লক করে যদি খেলে কেপে ভার্দে, সেক্ষেত্রে আমাদের মনে হয় না প্রবলেম হবে, বিকজ সব কিছুই আসলে দিন শেষে কেন্দ্রভূত হয় লিওনেল মেসির কাছে। লিওনেল মেসি যদি তার দিনটা পারফেক্টলি ইউজ করতে পারে, তাহলে এইরকম কেপে ভার্দে বা এইরকম ছোটো দল আসলে ম্যাটার করে না। যদিও ছোটো দল বলাটাই আসলে অন্যায়, যারা স্পেনকে আটকে দিয়েছে, উরুগুয়েকে আটকে দিয়েছে, সৌদির সাথে ড্র করেছে, তাদেরকে আসলে ছোটো দল বলার সুযোগ নেই, বাট নামের বিচারে তো ছোটোই, যার জন্য ছোটো দল বলতেই হচ্ছে। তো কেপে ভার্দে নিয়ে টেনশন করতেছি না, কেপে ভার্দে নিয়ে আমার প্রেডিকশন ডেফিনেটলি আর্জেন্টিনা 3, কেপে ভার্দে 0, অথবা সাম রিজন ইটস 2-0 হতে পারে, বাট আর্জেন্টিনা গোল কনসিড করবে এটা আমার মনে হয় না কোনো অবস্থাতেই, যে কেপে ভার্দে আর্জেন্টিনার এগেনস্টে স্কোর করবে। সো আমি ভালো একটা কনফিডেন্স নিয়েই বলতে চাই যে এই ম্যাচে আর্জেন্টিনার কিছু মান্ত্রিকের কথা ছাড়া আমার মনে হয় না এই ম্যাচে আর্জেন্টিনার কোনো একটা বড় কোনো প্রবলেম আর্জেন্টিনাকে ফেস করতে হবে। সো আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন। অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দিস ম্যাচ, বাট সবার
একটু শকিং রেজাল্টের জন্য একটু কনফিউজড হয়ে গেছি, বাট আলটিমেটলি আই এম কনফিডেন্ট। তো আপনার কি মনে হয়, আপনি কনফিডেন্ট কিনা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।